আজ নার্সারি থেকে কয়েকটা ডায়ান্থাসের চারা নিয়ে এলাম। একটু জল নিয়ে তাতে 1 চিমটি এপসম সল্ট দিয়ে এই চারাগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে চারাগুলি শকে না যায়। এতে চারাগুলি বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এরপর চলে এলাম আমার মাটি সংগ্রহ করার জায়গায়। এখান থেকে আমি প্রায় মাটি নিয়ে যাই, কারণ এখানকার মাটিটা বেশ ঝুরঝুরে ও গাছ লাগানোর পক্ষে একদম উপযুক্ত। এইরকম মাটিতে গাছ লাগালে গাছ খুব দ্রুত বাড়ে। তো মাটি নেওয়ার পর এবার চলে এলাম বাগান বাড়িতে সার সংগ্রহ করার জন্য। এখান থেকে 4 মুঠো গোবর সার নিয়ে বাড়িমুখো হলাম। তো নিয়ে নিয়েছি 2টো টব, নিচে ড্রেনেজ হোল বানিয়ে তার উপর মাটি দিয়ে এখন মাটিটা মিক্স করে নিচ্ছি। 70% মাটি এবং 30% কম্পোস্ট দিয়ে আমি মাটিটা তৈরি করেছি। তো মাটিটাকে 80% এই টবগুলোতে ভরে নেব। তারপর চারাগুলো লাগিয়ে আরও কিছুটা মাটি দিয়ে বাকিটা ফিল করে দেবো, এবং ফিল করার পর অতি অবশ্যই এপসম সল্ট ও হিউমিক অ্যাসিড মেশানো জল গাছে দিয়ে দেবো। এই হিউমিক অ্যাসিড শেকড়ের বৃদ্ধি অনেক দ্রুত করে ও মাটির খাবার গাছকে খুব তাড়াতাড়ি পৌঁছায়।